সোনালি নেই? না, ওই সোনালি একটু দিয়াকে নিয়ে পাশের বাড়িতে গেছে। দিয়াটাও একদম শুয়ে শুয়ে আর ওর ভাল লাগছে না। সে ভালোই করেছে, তবে থাকলে সামনাসামনি কথাটা হয়ে যেত। ডাকবো? না থাক, ডাকতে হবে না। দেখো, আফটার অল মৈত্রী বিমানের দিদি। আমি বলছি না যে মৈত্রী খারাপ মেয়ে বা কোনো খারাপ মতলব নিয়ে অফারটা করেছে, এবং একটা ডিভোর্স কেসে অনেক সময় একজন উকিলই দুজনের হয়ে দাঁড়াতে পারে, কিন্তু সেটা মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে হয়। বিমান মনে হয় না সোনালীকে সহজে ছেড়ে দেবে, সেই ক্ষেত্রে ডিভোর্সটা মিউচুয়াল হবে না। এখন এইরকম অবস্থায় মৈত্রীকে কতটা রিলাই করা যায়, কতটা তার উপর নির্ভর করতে পারবো আমরা? মানে আফটার অল সে বিমানের দিদি এবং দুজনে দুজনকে অসম্ভব ভালোবাসে। বিমান হচ্ছে সেই ভাই যে দিদির জন্য একটা লোককে মারতে পর্যন্ত পিছপা হয়নি। সেক্ষেত্রে বিমান যদি কেঁদে টেঁদে দিদিকে বলে, তাহলে মৈত্রী দি মেনে নিতেই পারে। তাহলে তো অন্য উকিল দেখতে হয়। অন্য উকিল হলে তোমরা নিশ্চিন্ত থাকতে পারবে তো যে তিনি নিরপেক্ষভাবে কেসটা লড়বেন। কিন্তু সোনালীর কেসটা একদম আলাদা শঙ্কর কাকু। আজ নিরপেক্ষলতা, কিন্তু কাল যখন ভাই কেঁদে কেঁদে বলবে যে সোনাকে ফেরত এনে দাও, তখন কি গ্যারেন্টি আছে যে কোর্টরুমে মৈত্রী দি উল্টো প্যাচ কষবে না? সে তো বিমান এখনো কাঁদছে না। মৈত্রীদি বিমানকে ভালোবাসে, সেই জন্যই উনি ডিভোর্সটা চাইবেন। কারণ আমরাই বিমানকে পাগল বলছি বলে দিদি কেঁদেছেন। কাল যখন সারা দুনিয়া বিমানকে পাগল বলবে, তখন মৈত্রীদির কি অবস্থা হবে একবার ভাবো তো। আর ঠিক এই কারণেই উনি চাইবেন যাতে সোনার বিমানের ডিভোর্সটা হয়ে যায়। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। আর মৈত্রী তো বিমানের মায়ের মতো, সে কখনো চাইবে না যে তার বদনাম হোক, তা সে খুনি হোক আর পাগলি হোক। কিন্তু শঙ্কর কাকু, বিমানের রাগের কথাটা তো আমাদের ভুলে গেলে চলবে না। মৈত্রীদি যদি মাঝখানে থাকেন, তাহলে সোনাকে ওর রাগের হাত থেকে বাঁচানো যাবে। এর মধ্যে যদি অন্য কোনো উকিল আসে, তাহলে কিন্তু বিমান রাগের মাথায় যা কিছু করে বসতে পারে। সেই জন্য আমার মতে মৈত্রীদির থাকাটাই ঠিক। কিন্তু বাইরের উকিল হলে তো এই রাগের পয়েন্টটাই স্ট্রং হতো। সেটা হয়তো ঠিক, কিন্তু তাতে বিমানের অসভ্যতা আরো বাড়বে। আমার তো মনে হয় একমাত্র মৈত্রীদিই পারবে বিমানের রাগটা কন্ট্রোল করতে। সোনাকে বিমানের রাগের হাত থেকে বাঁচিয়ে মুক্তি দেওয়া, এটা একমাত্র মৈত্রীদির পক্ষেই সম্ভব। এক্সেলেন্ট, স্প্লেন্ডেড। শিবানী, তোমার বউ কিন্তু ছাই চাপা আগুন, সুন্দরভাবে বুঝিয়েছে, লজিক্যালি, প্র্যাকটিক্যালি। সুযোগ থাকলে আমি বলতাম তুমি ল পড়ো, তুমি খুব ভালো লয়ার হতে পারবে। মা, নিজের ট্যালেন্টটা ঘরে বসে নষ্ট করো না। সংসারে তো বিপদ আপদ ঝঞ্ঝাট ঝামেলা আসবেই, থাকবেই, তাই বলে কি নিজেকে নষ্ট করবে? দেখো, এমন ট্যালেন্ট যারা আছে, তোমার তো গানেরও ট্যালেন্ট আছে, তুমি গানটা শুরু করো, সিরিয়াসলি শুরু করো। আমি বলছি, এরকম লক্ষ্মী বউ যেখানে আছে, সেখানে কোনো বিপদ আপদে স্পর্শ করতে পারবে না তোমাদের। মা আমার দশভুজা হয়ে 10 দিক সামলাবে। আশীর্বাদ কর যেন তাই হয়। বিজয়ী হও মা, বিজয়ী হও। সোনা, কিছু বলবে?
বলো। সোনা, বিয়ের পর থেকে আমি প্রথম দিন থেকে তোর হাসি মুখটা দেখতে অভ্যস্ত। সব সময় হাসি খুশি দেখেছি তোকে। আজ এই গম্ভীর মুখটা দেখতে আমার একদম ভালো লাগছে না। বৌদি, মানুষ ভাবে এক আর হয় আরেক। সে তো বটেই, সে তো বটেই। আমি কি কোনোদিন ভেবেছিলাম দিয়ার এইরকম একটা অসুখ হবে? আচ্ছা, এখন ভাবতে হচ্ছে। বৌদি, আমার তোমাকে দেখে মাঝে মাঝে অবাক লাগে। এত প্রবলেম, এত কিছু, তার মধ্যে কি সুন্দর চলছো তুমি। অবাক লাগার কিছু নেই রে। অবাক লাগার কি আছে? সব মানুষকে তো এইভাবেই চলতে হয়। নিজের মুখটা আয়নায় দেখিস না? যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিস সে তোর গায়ে হাত তোলে। এই কষ্টটা বুকের ভেতর বয়ে নিয়ে বেড়াচ্ছিস না তুই? ভেবে কিছু হয় না রে। যে জিনিসগুলো নিয়ে আমরা ভেবে কিছু করতে পারবো না, সেগুলো নিয়ে লাফালাফি করে কিচ্ছু হয় না। কি হবে বল? দিয়া এক্ষুনি ভালো হয়ে যাবে নাকি বিমানের রাগ কমে যাবে? বিমানের রাগটা একটা অসুখ। কি ভীষণ তার চেহারাটা। ভালোবাসিস বিমানকে? কি রে, ভালোবাসিস বিমানকে? বৌদি, বিমান যখন রেগে যায় ওর মুখটা দেখলে আমার ভালোবাসা কোথায় পালিয়ে যায় আমি খুঁজেও পাই না। মাঝে মাঝে মনে হয় যে রাগী স্বামী কি হয় না, বিমানও হয়তো সেরকমই। রাগী স্বামী নিয়ে কি মেয়েরা ঘর করে না? করে তো। কিন্তু তারপরেই যখন বিমানের মুখটা মনে পড়ে তখন বৌদি আমি ভাবতেও পারি না যে আমি বিমানের কাছে ফিরে যাব। ডিভোর্স চাস? মৈত্রীতিও সেদিন সেই কথাই বলেছেন, কিন্তু তোর মতামতটা না নিয়ে তো আমরা কিচ্ছু করতে পারি না। সিদ্ধান্তটা তোকেই নিতে হবে। জীবনটা তোর, তোকেই ঠিক করতে হবে তুই কি করবি। কোনো উপায় নেই আমার বৌদি। আমি জানি যে আমাকে ডিভোর্সটা নিতে হবে। আমি জানি বিমান কোনোদিনও ভালো হবে না। আজ ভালো হলে কাল আবার একই। বৌদি, যখন যখন ও রেগে যায় তখন ওর লাল লাল চোখগুলো, ওর তাতে দাঁত চিপের রাগ। বৌদি, আমার ভালোবাসা কি মিথ্যা হয়ে গেল? বৌদি বলো। কিচ্ছু মিথ্যে হয় না সোনা, কিচ্ছু মিথ্যে হয় না। তুই জানবি এই সম্পর্কটা ভেঙে যাওয়ারই ছিল, তাই ভেঙে গেছে। না বৌদি, ভেঙে যাওয়ার ছিল তো জুড়লো কেন? হয়তো
চাল ওই হাঁড়িতে মাপা ছিল না। মানে ওই কথায় আছে না, যার চাল যে হাঁড়িতে মাপা থাকে তাকে সেই হাঁড়ি নিয়েই যেতে হয়। হয়তো তোর চাল বিমানের হাঁড়িতে মাপা ছিল না রে। এগুলো তো উপর থেকেই ঠিক হয়ে আসে, আমাদের কারোর কিচ্ছু করার নেই। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার আমার সম্পর্কটা ভেঙে দিতে ভীষণ কষ্ট হচ্ছে বৌদি, কিন্তু আমাকে আমাকে করতেই হবে। আমাকে যে করে হোক করতেই হবে। কিছু বলবে? নিশ্চয়ই কিছু একটা বলতে এসছো, দেরি না করে বলে ফেলো। নিশ্চয়ই মা বলতে মিলে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছো, থাকতে আমাকে হ্যাঁ বলতে হবে। আমি তো এখন তোমাদের সাক্ষী গোপাল, ওরা যা সিদ্ধান্ত নেবে তাতেই আমাকে হ্যাঁ বলতে হবে। বল। আমি কিন্তু তোমার এখনো কিছু বলিনি আদিত্য। বেশ তো বলো, আমি শুনছি। এখন আবার জুটেছে শীতাংশু, বেশ তোমাদের দলে বেড়ে গেছে। আমি এখন বাইরের লোক হয়ে গেছে। বলো। কিছু না। টিনা, কথাটা বলে তারপর যাও। চমৎকার। তোমার যখন ইচ্ছে হবে তখন আমায় কথা বলতে হবে, আর তুমি যখন চাইবে তখন আমায় চুপ করে থাকতে হবে। খুব ভালো, কিন্তু এটা তো সবসময় হতে পারে না আদিত্য। আর এই যে তুমি শীতাংশুদের আমাদের দলে ভিড়ে যাবার কথা বলছো, মনে করে দেখো, শীতাংশুকে প্রথম দিন কিন্তু তুমি ফেস করতে ভয় পেয়েছিলে। আর আজ যদি সত্যি সত্যি শীতাংশু আমাদের বন্ধু হয়ে ওঠে, তাহলে সেটা আমাদের কাজের জন্যই হয়েছে। এটাতে তো তোমার গর্ব হওয়া উচিত। ইউ শুড বি হ্যাপি এনাফ। অদ্ভুত, দেখো তুমি নিজেকে আরো বেশি বাইরের লোক ভাবছো। শুধু কি কাজ দেখে নীনা? কি বলতে চাইছো বলো তো? মিসেস নীনা ব্যানার্জি সুন্দরী, বুদ্ধিমতী। হ্যাঁ তো, মানে এই দুটোর কোনোটাই তো খারাপ কোয়ালিফিকেশন নয়। কি আদিত্য, আজ কিন্তু তোমার ছোড়া কোনো কাদাই আমি আর গায়ে মাখবো না। হরনাথ হালদার, ডক্টর শীতাংশু বোস, আমার বউয়ের ফ্যান লিস্ট তো বেড়েই চলেছে। ভালো লাগছে কথাগুলো আমায় বলতে? ভালো লাগছে তো? তাহলে তো তাড়াতাড়ি থেমে গেলে কেন? বলো, আরো কিছু বলার থাকলে। যাকে শোনো আদিত্য, যে কারণে আমি তোমার কাছে এসেছি, আমার বন্ধু নাদিয়া আর মালা ওরা একটা গার্মেন্টের ব্যবসা খুলেছে। ইনফ্যাক্ট ওরা আমাদের একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশনও দিয়েছে। ওরা চায় যে আমাদের হাসপাতালের পর্দার কাপড়, বালিশের ওয়ার, তারপর নার্সের ইউনিফর্ম, কাজটা ওদের দিতে হবে, তাই তো? কি ভুল বলেছিলাম? তোমরা ডিসাইড করে আমাকে জানাতে এসছো কাজটা যাতে ওরা পায়, তাই না? না, তাই নয় গো। ওরা অফিসিয়াল প্রেজেন্টেশনের দিন আসবে, তখন যদি ওদের তোমার ভালো না লাগে বাদ দিয়ে দিও। আমার শুধু এইটুকুনি বলা যে ওদের ওদের কথাগুলো অ্যাটলিস্ট শোনো। আমার বন্ধু বলে বায়াসড হয়েও না। গুড নাইট।
হ্যাঁ ওই মিস্টার প্যাটেল আমাকে বলেছিল কাগজপত্রগুলো একটু গুছিয়ে রাখতে, একবার দেখে নিতে, তাই দেখছিলাম আর কি। মিস্টার পটেলের চোখ আছে মানতে হবে। এত ভিড়ের মধ্যে আসল রত্নটিকে ঠিক খুঁজে বার করে নিয়েছেন। বলুন না কি খুঁজছিলেন। মিস্টার পটেল অবশ্য আমাকে বলে গেছেন আপনাকে সবসময় হেল্প করতে। প্লিজ গিভ মি এ চান্স টু হেল্প ইউ। একটা সুযোগ দিন আপনাকে সাহায্য করি। আমি হয়তো জানি যে আপনি যেটা খুঁজছেন সেটা কোথায়। থ্যাংক ইউ, আমি জাস্ট কাগজগুলো একবার উল্টো পাল্টে দেখছি। আপনার চুলটা কি ওয়েক? কি? না মানে রংটা, আপনার চুলের রংটা খুব ভালো। থ্যাঙ্কস। মাঝে মাঝে আপনাকে দেখলে মনে হয় আপনার পুরোটাই নকল। মানে? মানে এতটাই সুন্দর আপনার চুল, চোখ, সবসময় মনে হয় যেন সাজানো, পুতুল পুতুল। মিস্টার গুপ্তা, মিস্টার প্যাটেল আমার কাজে সাহায্য করতে বলে গেছে আপনাকে, তাই না? আমাকে কিরকম দেখতে তার অ্যানালিসিস করতে বলেনি। রাগ করছেন? অ্যাকচুয়ালি মেয়েদের মন বুঝিয়ে কথা বলা আমি ঠিক বলতে পারি না, বাট ওয়ান থিং, আপনি সুন্দরী। দেখুন আমি এখানে কাজ করতে এসেছি, আমার রূপ দেখাতে আসিনি। এটা খুব বোকা বোকা কথা হলো। রূপ কিন্তু কেউ দেখায় না, ওটা এমনিই বোঝা যায়। আর একবারই অদমের দিকে চোখটা ফেরা, দেখবেন লোকটা আমি খারাপ না। মিস্টার গুপ্তা, আপনি প্লিজ আমার সাথে এভাবে কথা বলবেন না, ওকে? ওকে, এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। ও ইয়েস মিস্টার কুন্ডু, হ্যাঁ হ্যাঁ বলুন। ও আমি এক্ষুনি বলছি। হ্যাঁ 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 রাইট নাও। ওকে ওকে, অলরাইট, বাই বাই। একদম ভুলে গেছিলাম। আমি এখনই আসছি, চলে যাবেন না?